সম্প্রতি সৌদি আরবে ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠীর ক্ষেপণাস্ত্র হামলার ঘটনায় গভীর উদ্বেগের মধ্যে পড়েছে পাকিস্তান। পরিস্থিতির আরও অবনতি হলে অনাকাঙ্ক্ষিতভাবে যুক্তরাষ্ট্র ইরান সংঘাতের মধ্যে পাকিস্তান নিজেই জড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে ইসলামাবাদ। এতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে মধ্যস্থতাকারী হিসেবে পাকিস্তানের ভবিষ্যৎ ভূমিকাও জটিল হয়ে উঠতে পারে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্সের রিপোর্ট অনুযায়ী গত মাসে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার সংঘাত কমাতে একটি সমঝোতা প্রতিষ্ঠার ভূমিকা রেখেছিল পাকিস্তান। এছাড়া সৌদি আরবের সঙ্গে পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি রয়েছে ইসলামাবাদের। এমনকি হাজারো পাকিস্তানি সেনা সদস্য এবং একটি যুদ্ধ বিমান স্কোয়াড্রন বর্তমানে সৌদি আরবে মোতায়েন রয়েছে। সম্প্রতি ইয়েমেনের বিদ্রোহী নিয়ন্ত্রিত একটি বিমানবন্দরে হামলা চালায় সৌদি বাহিনী। এর জবাবে সৌদি আরব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে তারা। সৌদি ইয়েমেন সীমান্তের কাছে পাকিস্তানি সেনা মোতায়েন রয়েছে। এই পরিস্থিতিতে সৌদিতে ইয়েমেনি হামলা অব্যাহত থাকলে পাকিস্তানি সেনাদের সরাসরি ঝুঁকির মুখে পড়ার সম্ভাবনা রয়েছে। এসব কারণে সৌদি আরবে ইরানের হামলার ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছিল ইসলামাবাদ। নাম প্রকাশে অনিচ্ছুক এক পাকিস্তানি কর্মকর্তা রয়টার্সকে বলেন, পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা ইরানকে স্পষ্টভাবে জানিয়েছে যে সৌদি আরবের উপর হামলাকে পাকিস্তানের উপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। এটি ইসলামাবাদের জন্য একটি রেড লাইন। এছাড়া ইয়েমেনি বিদ্রোহীদের হামলা বাড়লে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌবাণিজ্য পথ ব্যাহত হতে পারে বলেও উদ্বেগ রয়েছে। পাকিস্তান সহ বহু দেশ এই রুটের উপর নির্ভরশীল। পরিস্থিতি আরও জটিল হলে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তির কারণে ইসলামাবাদকে সামরিকভাবে হস্তক্ষেপের চাপে পড়তে হতে পারে। এদিকে পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, ইরানের রাজনৈতিক নেতৃত্ব এবং ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী IRGCর মধ্যে নীতিগত বিভাজনও ইসলামাবাদের উদ্বেগ বাড়িয়েছে। তাদের মতে ইরানে সিদ্ধান্ত গ্রহণে সামরিক বাহিনীর প্রভাব ক্রমেই বাড়ছে। এই উত্তেজনার কারণে চলতি সপ্তাহের শুরুতে ইরানের একটি প্রতিনিধি দলের ইসলামাবাদ সফরও পিছিয়ে যায়। পরে স্বরাষ্ট্রমন্ত্রী ইস্কান্দার মোমেনের নেতৃত্বে প্রতিনিধি দলটি বুধবার পাকিস্তানে পৌঁছায়। বৈঠকে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশ্লেষকদের মতে মধ্যপ্রাচ্যে আরও গুরুত্বপূর্ণ কূটনৈতিক ভূমিকা নেয়ার চেষ্টা করছে পাকিস্তান। তবে এর ফলে আঞ্চলিক সংকটের চাপও বাড়ছে। গত সেপ্টেম্বরে সৌদি আরবের সঙ্গে প্রতিরক্ষা চুক্তিকে উপসাগরীয় দেশগুলোর নিরাপত্তা কৌশলে পরিবর্তনের ইঙ্গিত হিসেবে দেখা হয়েছিল। এদিকে পাকিস্তান জ্বালানি আমদানির জন্য মধ্যপ্রাচ্যের উপর ব্যাপকভাবে নির্ভরশীল। হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনার কারণে ইতিমধ্যেই দেশটির জ্বালানি সরবরাহে বিঘ্ন ঘটেছে এবং সরকার জ্বালানি সংকট এড়াতে জরুরি পদক্ষেপ নিয়েছে। পাকিস্তানি কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার অন্যতম উদ্দেশ্য ছিল কূটনৈতিক ভূমিকার পাশাপাশি এই গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহের পথ সচল রাখা। তবে পরিস্থিতি আরও খারাপ হলে পাকিস্তানকে একসময় পক্ষ বেছে নিতে হতে পারে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। মধ্যস্থতা প্রক্রিয়ার সঙ্গে সংশ্লিষ্ট এক সূত্র বলেন, যুদ্ধের অবসান সবার স্বার্থেই প্রয়োজন, কিন্তু সৌদি আরব যদি আমাদের ডাকে তাহলে আমরা তাদের পাশেই দাঁড়াবো, এতে কোনো সন্দেহ নেই। বিশেষজ্ঞরা বলছেন, পরিস্থিতিতে যেদিকে এগোচ্ছে তাতে ইরান যুদ্ধে পরমাণু শক্তিধর পাকিস্তানের জড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। এমনটি হলে মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ বিধ্বংসীভাবে চারিদিকে ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন তারা।